হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকে আবারও আমরা একসাথে 14টা চাকরির খবর, যেগুলো বর্তমানে তোমরা যারা চাকরি প্রত্যাশীরা আছো ত্রিপুরার, তোমরা এখন অ্যাপ্লাই করতে পারবে, যেগুলোর অনলাইন অ্যাপ্লিকেশন বর্তমানে চলছে। সরকারি ও প্রাইভেট চাকরি, এইরকম বেস্ট 14টা চাকরি একসাথে 14 নংস জব আপডেটস আমরা এই ভিডিওতে তোমাদের আমরা দেবো। ঠিক আছে, ভিডিওটা প্লিজ তোমরা শেষ পর্যন্ত দেখবে, আর ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ চাকরির আপডেটসগুলো তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবে। মনে রাখবে, এই 14টা চাকরি মিলিয়ে টোটাল 542টা পোস্ট আছে এমন চাকরি যেগুলোতে বর্তমানে রিক্রুটমেন্ট চলছে, যেগুলোতে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, এখানে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস ও গ্র্যাজুয়েশন বিভিন্ন কোয়ালিফিকেশনের পোস্ট কিন্তু আছে। ঠিক আছে, ত্রিপুরার সকল ছাত্রছাত্রী বা চাকরি প্রত্যাশীদের জন্য ভালো সুযোগ। এই চাকরিগুলো যাদেরই তোমাদের ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করবে সবাই কিন্তু অ্যাপ্লাই করো বিফোর দ্য লাস্ট ডেট। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দেই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত রেগুলার, সরকারি, ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেট ইনফরমেশন লাগবে, বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, এই সমস্ত ট্রেন্ডিং টপিক্স নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা এখনই সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে তোমাদের চলো, তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম, সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষা ত্রিপুরার যেগুলো সামনে হবে, এই রকম ডেট দেওয়া আছে বা অ্যাপ্লিকেশন চলছে, যেগুলো আপকামিং দিনে পরীক্ষা হবে, যেমন ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, টিপিএসসি কম্বাইন্ড 3, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট আরেকটা আসবে ওটা, ত্রিপুরা হাইকোর্টের কুক, এলডিসি, পিএ, ড্রাইভার গ্রুপ ডি, ত্রিপুরা ইউনিভার্সিটি নন টিচিং স্টাফের এমটিএস, কুক, এলডিসি পোস্ট, এসএসসি জিডি, সিএচএসএল এমটিএস, স্টেনোগ্রাফার, রেলওয়ে এনটিপিসি, স্টেন লোকোপাইলট গ্রুপ ডি, সফটওয়্যার টিআরএলএম, জেআরবিটি 2, আরপিএফ কনস্টেবল আছে, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল ও টিপিএসসির বিভিন্ন রিক্রুটমেন্ট, সমস্ত যে চাকরির পরীক্ষাগুলো সামনে আসছে ওইগুলোর সিলেবাস ওয়াইজ ফুল সিলেবাস কমপ্লিট নোটস আমাদের কাছে অ্যাভেলেবল আছে, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। শুরু করছি, আমরা একটা একটা করে বলবো, ভালো করে ধৈর্য ধরে শেষ পর্যন্ত কিন্তু দেখবে। ঠিক আছে, প্রথম আমরা সরকারি চাকরিগুলো বলছি, তারপর আমরা প্রাইভেট কি কি আছে তোমাদের জন্য অপরচুনিটি, এগুলো আমরা বলবো। ঠিক আছে, প্রথম নাম্বার 1, প্রথম আপডেট চলে এসছে ভারত ডাইনামিক্স লিমিটেড থেকে, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে কাজ করে। এটা একটা এন্টারপ্রাইজ। ঠিক আছে, এটা একটা মিনি রত্না ক্যাটাগরি 1, মিনি রত্না ক্যাটাগরি 1 পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ বা অর্গানাইজেশন তোমরা বলতে পারো। ঠিক আছে, সরকারি চাকরি এটা। ঠিক আছে, ওনারা বিভিন্ন পোস্টে, যেমন ম্যানেজমেন্ট ট্রেনি, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, পাবলিক রিলেশন, ফিনান্স, হিউম্যান রিসোর্স, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইত্যাদি বিভিন্ন পোস্ট ওনারা রিক্রুটমেন্ট কিন্তু বর্তমানে করছে, যেটার অনলাইন এটার ডিটেল নোটিফিকেশন আউট হয়ে গেছে, কিন্তু অনলাইন আবেদন করার যে স্লটটা এটা জাস্ট 3 দিন পরে খুলছে। তাই আমরা আগের থেকেই তোমাদের জানিয়ে দিচ্ছি তোমরা যাতে নিজেদেরকে তৈরি যাতে রাখতে পারো। ঠিক আছে, এটার অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 30শে জানুয়ারি 2025 দুপুর 2টো থেকে, শেষ ডেট অ্যাপ্লাই করার হবে 21শে ফেব্রুয়ারি 2025 বিকেল 4টে। ঠিক আছে, এন্টারপ্রাইজটার নাম হচ্ছে ভারত ডাইনামিক্স লিমিটেড। ইট ইজ এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ আন্ডার মিনিস্ট্রি অফ ডিফেন্স। ঠিক আছে, কি কি পোস্ট আছে দেখে রাখো। প্রথম হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনি ইলেকট্রনিক্স, টোটাল 15টা পোস্ট। রিজার্ভেশন ওয়াইজ কোন ক্যাটাগরির জন্য কতটা পোস্ট তোমরা একটু কাইন্ডলি দেখে নাও। ম্যানেজমেন্ট ট্রেনি মেকানিক্যাল 10টা পোস্ট, ম্যানেজমেন্ট ট্রেনি ইলেকট্রিক্যাল 4টে পোস্ট, ম্যানেজমেন্ট ট্রেনি কম্পিউটার সায়েন্স 2টো পোস্ট, ম্যানেজমেন্ট ট্রেনি সাইবার সিকিউরিটি 2টো পোস্ট, ম্যানেজমেন্ট ট্রেনি কেমিক্যাল 1টা পোস্ট, ম্যানেজমেন্ট ট্রেনি সিভিল 2টো পোস্ট, ম্যানেজমেন্ট ট্রেনি বিজনেস ডেভেলপমেন্ট 2টো পোস্ট, ম্যানেজমেন্ট ট্রেনি পাবলিক রিলেশনস 1টা পোস্ট, ম্যানেজমেন্ট ট্রেনি ফিনান্স 4টে পোস্ট, ম্যানেজমেন্ট ট্রেনি হিউম্যান রিসোর্স 2টো পোস্ট, ম্যানেজমেন্ট ট্রেনি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ 1টা পোস্ট, লিগ্যাল ফিল্ডের 1টা পোস্ট, সিভিলের ম্যানেজারিয়াল পোস্টে 1টা পোস্ট, তেমনিভাবে সিভিলের ম্যানেজারিয়াল পোস্টে, ঠিক আছে, সিভিলের ম্যানেজারিয়াল পোস্টে আছে টোটাল 2টো পোস্ট। ঠিক আছে, দুটোই কিন্তু ইউআর ক্যাটাগরির জন্য, টোটাল 49টা পোস্ট। সো এগুলো ভালো অপরচুনিটি তোমাদের জন্য, অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো। ত্রিপুরা থেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এগুলো। বাকি ডিটেলসগুলো আমরা বলে দিচ্ছি। এটার যেমন
সিলেকশন প্রসেস হবে, প্রথমে একটা কম্পিউটার বেসড অনলাইন টেস্ট হবে, লিখিত পরীক্ষা, আর ইন্টারভিউর পরে কিন্তু তোমাদের সিলেকশন কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এইবার আমরা ডিটেলস দেখে নেই। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল যেগুলোই আছে ম্যানেজমেন্ট ট্রেনিং, সবগুলোতে তোমাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাগবে রেসপেক্টিভ ব্রাঞ্চে। ইজ ইট ক্লিয়ার? রেসপেক্টিভ ব্রাঞ্চে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাগবে। তেমনিভাবে যেটা আলাদা আছে এগুলো আমরা বলে দিচ্ছি, যেমন সাইবার সিকিউরিটির জন্য তোমাদের মাস্টার ডিগ্রি ইন সাইবার সিকিউরিটি, বা তোমরা যারা সাইবার সিকিউরিটি নিয়ে সার্টিফিকেট কোর্স করেছো অ্যালং উইথ বিটেক বা কম্পিউটার সায়েন্স, বিটেক ইন কম্পিউটার সায়েন্স বা আইটি, তোমাদের সার্টিফিকেট কোর্স করা আছে ইন সাইবার সিকিউরিটি, তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তাছাড়া হিউম্যান রিসোর্সের জন্য লাগবে এমবিএ, ফিনান্সের জন্য লাগবে সিএ পাস করা বা এমবিএ পাস করা বা পিজি ডিপ্লোমা ইন ফিনান্স ইত্যাদি বিভিন্ন। তেমনিভাবে ম্যানেজমেন্ট ট্রেনিং পাবলিক রিলেশনসের জন্য লাগবে ফার্স্ট ক্লাস এমবিএ বা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন পাবলিক রিলেশনস বা কমিউনিকেশন বা মাস কমিউনিকেশন বা জার্নালিজম অফ 2 ইয়ার্স ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট। বিজনেস এমটি ম্যানেজমেন্ট ট্রেনিং বিজনেস ডেভেলপমেন্টের জন্য তোমাদের ইঞ্জিনিয়ারিং পাস করা লাগবে, প্লাস তাছাড়া ইঞ্জিনিয়ারিং ডিগ্রির সাথে 2 বছরের এমবিএ পাস করা তোমাদের থাকতে হবে। মার্কেটিং বা সেলস এন্ড মার্কেটিং বা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি উইথ স্পেশালাইজেশন ইন মার্কেটিং বা সেলস এন্ড মার্কেটিং ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট। বাকিগুলো তোমরা একটু কষ্ট করে দেখে নাও। ঠিক আছে, তেমনিভাবে লিগেল ফিল্ডের জন্য ম্যানেজারিয়াল পোস্টের জন্য তোমাদের ফার্স্ট ক্লাস ডিগ্রি ইন এলএলবি 3 বছর বা 5 বছরের ডিউরেশনের লাগবে। সিভিলের ম্যানেজারিয়াল পোস্টের জন্য ফার্স্ট ক্লাস ব্যাচেলার ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং লাগবে। তোমরা যদি 5 বছরের ইন্টিগ্রেটেড কোর্স করে থাকো তাহলেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এটার অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 30 জানুয়ারি 2025 থেকে। অ্যাপ্লাই করা লাস্ট ডেট হবে 21 ফেব্রুয়ারি 2025। অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো, যতদিন বয়স আছে সবগুলো কিন্তু তোমরা অ্যাপ্লাই করো, কোনোটা যাতে তোমাদের মিস না হয়। ঠিক আছে, এটার নোটিফিকেশনটা যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস অনলাইন আবেদন করার লিঙ্ক দুটোই নিচে আমরা ডেসক্রিপশন বক্স দিয়ে রাখছি, লিঙ্কগুলো ক্লিক করে তোমরা ইন ডিটেলস পড়ে নাও। আর যেই লিঙ্কটা আমরা দিয়ে রেখেছি নিচে অ্যাপ্লাই করার জন্য, সেটা কিন্তু এখন কাজ করবে না, সেটা 30 জানুয়ারি 2025 থেকে সেই লিঙ্কে গেলে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশনের লিঙ্কটা অ্যাক্টিভেটেড কিন্তু পাবে। ঠিক আছে, সো এটা ছিল খুব ভালো একটা চাকরি সমস্ত ইঞ্জিনিয়ারিং বা ল গ্র্যাজুয়েটসদের জন্য, বা তোমরা যারা এমবিএ করেছো অবশ্যই অ্যাপ্লাই করো। সরকারি রেগুলার পোস্টের চাকরি, যেখানে 7th পে কমিশনে সেন্ট্রাল গভর্নমেন্টের কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যেই হারে বেতন পায় সেম হারে তোমরাও কিন্তু স্যালারি পাবে। ঠিক আছে, ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ চাকরির আপডেটসগুলো তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, এবার নেক্সট দেখে রাখো আরেকটা সুনামধন্য অর্গানাইজেশন কোল ইন্ডিয়া লিমিটেড। এটাও সরকারি একটা অর্গানাইজেশন। কোল ইন্ডিয়া লিমিটেড থেকে এটা একটা মহারত্না কোম্পানি আন্ডার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, মানে কোল ইন্ডিয়া লিমিটেড থেকে 2025 সেশনের জন্য ম্যানেজমেন্ট ট্রেনি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। এটা হচ্ছে ওনাদের অ্যাডভার্টাইজমেন্ট নং 01/2025। এখানে কি কি পোস্ট আছে, বিভিন্ন ধরনের এখানে পোস্ট আছে, যেমন কমিউনিটি ডেভেলপমেন্ট আছে, এনভায়রনমেন্ট আছে, ফিনান্স আছে, লিগেল আছে। মানে এগুলো হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনি কমিউনিটি ডেভেলপমেন্ট, ম্যানেজমেন্ট ট্রেনি এনভায়রনমেন্ট, ম্যানেজমেন্ট ট্রেনি ফিনান্স। কি কি লাগবে দেখে রাখো এটার জন্য যোগ্যতা। তার আগে আমরা বলে দিই এটার অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 15 জানুয়ারি 2025 থেকে, বর্তমানে অনলাইন আবেদন চলছে, তোমরা এক্ষুনি অ্যাপ্লাই করতে পারবে। লাস্ট ডেট অ্যাপ্লাই করার হচ্ছে 14 ফেব্রুয়ারি 2025 বিকেল 6টায়। ঠিক আছে, কি কি পোস্ট আছে দেখে রাখো। প্রথম হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট, মিনিমাম 2 বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা লাগবে ইন কমিউনিটি ডেভেলপমেন্ট বা রুরাল ডেভেলপমেন্ট বা কমিউনিটি অর্গানাইজেশন অ্যান্ড ডেভেলপমেন্ট প্র্যাকটিস, আরবান অ্যান্ড রুরাল কমিউনিটি ডেভেলপমেন্ট, রুরাল অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট বা রুরাল ম্যানেজমেন্ট উইথ মিনিমাম 60% মার্কস। ঠিক আছে, বা তোমাদের যাদের 2 বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন সোশিয়াল ওয়ার্ক with specialization in community development বা rural development বা community organization and development practice, urban and rural community development বা rural and tribal development বা development management with minimum 60% মার্কস, তোমরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এর মধ্যে অনেকগুলো কোর্স ত্রিপুরা ইউনিভার্সিটিতে আছে, তোমাদের যাদের এই ডিগ্রিগুলো আছে অ্যাপ্লাই করো, কারণ এখানে কিন্তু প্রচুর পোস্ট কিন্তু বেরিয়েছে। ঠিক আছে, তেমনিভাবে ম্যানেজমেন্ট ট্রেনিং এনভায়রনমেন্টের জন্য ফার্স্ট ক্লাস ডিগ্রি ইন এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং উইথ মিনিমাম 60% মার্কস বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ইন এনি ব্রাঞ্চ অ্যালং উইথ পিজি ডিগ্রি বা ডিপ্লোমা ইন এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং উইথ অ্যাটলিস্ট 60% মার্কস হলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তেমনিভাবে ম্যানেজমেন্ট ট্রেনিং ফিনান্সের জন্য তোমাদের সিএ পাস করা থাকতে হবে। ম্যানেজমেন্ট ট্রেনিং লিগেলের জন্য তোমাদের গ্র্যাজুয়েট ডিগ্রি ইন ল উইথ 3 to 5 ইয়ার্স ডিউরেশনের ল ডিগ্রি তোমাদের পাস করা থাকতে হবে উইথ মিনিমাম 60% মার্কস। ম্যানেজমেন্ট ট্রেনিং মার্কেটিং অ্যান্ড সেলসের জন্য তোমাদের 2 বছরের এমবিএ বা পিজি ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট থাকতে হবে উইথ স্পেশালাইজেশন ইন মার্কেটিং মেজর।
ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ মিনিমাম 60% মার্কস। ঠিক আছে, ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্টের ম্যানেজমেন্ট ট্রেনির জন্য তোমাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং উইথ 2 ইয়ার্স 2 বছরের MBA বা PG ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট উইথ মিনিমাম 60% মার্কস তোমাদের পাস করা থাকলেই তোমরা এটার জন্য এলিজিবল হবে অ্যাপ্লাই করতে। ঠিক আছে, তারপর ম্যানেজমেন্ট ট্রেনি পার্সোনাল অ্যান্ড HR এর জন্য তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি উইথ অ্যাটলিস্ট 2 ইয়ার্সের মানে ফুল টাইম পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা PG ডিপ্লোমা বা পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন ম্যানেজমেন্ট উইথ স্পেশালাইজেশন ইন HR বা ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস বা পার্সোনাল ম্যানেজমেন্ট বা MBA বা মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক উইথ অ্যাটলিস্ট 60% মার্কস থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, ম্যানেজমেন্ট ট্রেনি সিকিউরিটির জন্য শুধুমাত্র গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে। ম্যানেজমেন্ট ট্রেনি কোল প্রিপারেশনের জন্য BTech বা BSc ইঞ্জিনিয়ারিং ইন কেমিক্যাল বা মিনারেল ইঞ্জিনিয়ারিং বা মিনারেল অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং উইথ মিনিমাম 60% মার্কস তোমাদের হতে হবে। ঠিক আছে, তাছাড়া তোমরা নাম্বার অফ পোস্ট দেখে রাখো কি কি আছে, বাকি যেগুলো তোমরা ডিটেলসে নোটিফিকেশনের PDFটাতে তোমরা পড়ে নিও। আমাদের দায়িত্ব হচ্ছে তোমাদের খবরটা দেওয়া, বাকি ডিটেলস তোমরা PDF-এ পেয়ে যাবে। ঠিক আছে, যেমন নাম্বার অফ পোস্ট দেখে রাখো, টোটাল ফিনান্সে আছে 103টা পোস্ট, লিগেলে আছে 18টা পোস্ট, মার্কেটিং অ্যান্ড সেলসে আছে 25টা পোস্ট, ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্টে আছে 44টা পোস্ট, পার্সোনাল অ্যান্ড HR-এ আছে 97টা পোস্ট, সিকিউরিটিতে আছে 31টা পোস্ট, কোল প্রিপারেশনে আছে 68টা পোস্ট, কমিউনিটি ডেভেলপমেন্টে আছে 20টা পোস্ট, এনভায়রনমেন্টে আছে 28টা পোস্ট। ঠিক আছে, এটার কি করে সিলেকশন ক্রাইটেরিয়া হবে দেখে রাখো। প্রথম একটা কম্পিউটার বেসড অনলাইন পরীক্ষা হবে, যেটা তোমাদের একটু কষ্ট করে গুয়াহাটি গিয়ে দিয়ে আসতে হবে, কিন্তু এটা কিন্তু রেগুলার সরকারি চাকরি। কোল ইন্ডিয়ার ভালো মেডিকেল ইন্স্যুরেন্স আছে। ঠিক আছে, অনেক ফেসিলিটি, এক্সট্রা অ্যালাওয়েন্স, অনেক কিছু আছে, জাস্ট লাইক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া জবস। তাই তোমরা এই চাকরিটা যারাই তোমরা এলিজিবল, প্লিজ কষ্ট করে হলেও পরীক্ষাটা কিন্তু দিয়ে এসো। প্রচুর ভ্যাকেন্সি বেরিয়েছে এবার ম্যানেজমেন্ট ট্রেনি রিক্রুটমেন্টে আন্ডার কোল ইন্ডিয়া লিমিটেড। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে অনলাইন টেস্টে কি কি থাকবে, দুটো পেপার থাকবে, পেপার 1 পেপার 2। পেপার 1 আর পেপার 2 মিলিয়ে 3 ঘন্টার পেপার হবে, একদিনেই তোমরা পরীক্ষা দেবে 100-200 মার্কের। ঠিক আছে, পেপার 1-এ থাকবে GK, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, ম্যাথস আর জেনারেল ইংলিশ, যেটার নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। আর পেপার 2-তে থাকবে প্রফেশনাল নলেজ, ডিসিপ্লিন রিলেটেড কোশ্চেন, মানে ফিনান্সের জন্য অ্যাপ্লাই করলে তোমাদের ব্রাঞ্চ রিলেটেড কোশ্চেন জিজ্ঞেস করা হবে। তেমনিভাবে যেমন সিকিউরিটি, কোল প্রিপারেশন, লিগেল, তোমরা যেই ব্রাঞ্চে ডিগ্রি আছে সেই ব্রাঞ্চের কোশ্চেন আসবে পেপার 2-তে। 100-200 মার্কের লিখিত পরীক্ষা হবে, যার পর কিন্তু মেরিট লিস্ট প্রিপেয়ার করে নেওয়া হবে। ঠিক আছে, এটার অনলাইন অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 1000 টাকা প্লাস GST 180 টাকা, টোটাল 1180 টাকা। আর ST SC বা ডিসেবলড ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। ঠিক আছে, এটার বর্তমানে অনলাইন অ্যাপ্লিকেশন চলছে, এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করো আর ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করো, সবাই যাতে গুরুত্বপূর্ণ চাকরির আপডেটসগুলো থ্রু দিস ভিডিও যাতে জানতে পারে। ঠিক আছে, এটার পুরো নোটিফিকেশনটার যে PDF-টা আছে সেটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস অনলাইন আবেদন করার লিঙ্ক দুটোই নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। লিঙ্কগুলো ক্লিক করে যাদের যেটা দরকার তোমরা নিয়ে নাও বা এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করে নাও, কোনোভাবেই তোমাদের যাতে মিস না হয়। ঠিক আছে, নেক্সট দেখে রাখো, ত্রিপুরা স্টুডেন্টের জন্য ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, যেটাও একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা সরকারি অর্গানাইজেশন। এখানে অ্যাপ্রেন্টাইসশিপ ট্রেনিং করিয়ে উইথ মান্থলি পেমেন্ট একটা সার্টিফিকেট দেবে। ঠিক আছে, তাছাড়া 1 বছরের জন্য তোমরা ওখানে IOCL এর কোনো প্ল্যান্টে গিয়ে তোমরা কাজ করতে পারবে, শিখতে পারবে, সাথে তোমাদের মান্থলি অ্যালাওয়েন্সও দেবে। এই রকম একটা ভালো অপরচুনিটি চলে এসছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড থেকে। ওনারা 2025 সেশনের জন্য অ্যাপ্রেন্টাইস ওনারা রিক্রুটমেন্ট করছেন। ঠিক আছে, দেখো কি লিখেছে, নোটিফিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ ট্রেড অর টেকনিশিয়ান অর গ্রাজুয়েট অ্যাপ্রেন্টাইসেস আন্ডার দ্য অ্যাপ্রেন্টাইসেস অ্যাক্ট 1961 এট IOCL মার্কেটিং ডিভিশন ইস্টার্ন রিজিয়ন। ঠিক আছে, কোন কোন স্টেটের জন্য রিক্রুটমেন্ট করছে দেখে রাখো, উড়িষ্যা, ঝাড়খণ্ড, আসাম, ওয়েস্ট বেঙ্গল, বিহার, সিকিম, আন্দামান নিকোবর, ত্রিপুরার জন্য কিন্তু রিক্রুটমেন্ট করছে ওনারা, নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়, মণিপুর আর অরুণাচল প্রদেশ। আমরা পার্টিকুলারলি যেহেতু আমাদের এটা ত্রিপুরার এডুকেশনাল চ্যানেল, আমরা ত্রিপুরার জন্য কতটুকু ভ্যাকেন্সি আছে সেটা বলে দিচ্ছি, দেখে রাখো। ত্রিপুরা টেকনিক্যাল অ্যাপ্রেন্টাইস, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশন, সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স। ঠিক আছে, তাছাড়া ইলেকট্রনিক্স, এগুলো মিলিয়ে টোটাল তো 2টো ভ্যাকেন্সি। এখন কোন ট্রেডে ভ্যাকেন্সি আছে সেটা কিন্তু দেওয়া নেই, 2টো ভ্যাকেন্সি ইজ ফর ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেটস। তেমনিভাবে ফিটার, ইলেকট্রিশিয়ান, মেকানিক, ইনস্ট্রুমেন্ট মেকানিক, মেকানিস্টের জন্য 2টো ভ্যাকেন্সি, দুটোই কিন্তু ইউআর ক্যাটাগরির জন্য। টোটাল হচ্ছে 4টে পোস্ট। তাছাড়া গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টাইস আছে একটা পোস্টও ইউআর ক্যাটাগরির জন্য। টোটাল 5টা পোস্টে ত্রিপুরার জন্য অ্যাপ্রেন্টাইসশিপ ট্রেনিং করিয়ে সার্টিফিকেট দিয়ে তোমাদের ভালো একটা অপরচুনিটি কিন্তু চলে এসছে। ঠিক আছে, কোথায় এসছে, দিস ইজ ফর ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। এইবার আমরা দেখে নেই বাকি ক্রাইটেরিয়াগুলো হচ্ছে, যেগুলো দেখো ত্রিপুরার জন্য আছে কি, টেকনিক্যাল অ্যাপ্রেন্টাইস
ট্রেড অ্যাপ্রেন্টাইজ আর গ্রাজুয়েট অ্যাপ্রেন্টাইজ। গ্রাজুয়েট অ্যাপ্রেন্টাইজ একটা পোস্ট, কি কি কোয়ালিফিকেশন লাগবে দেখে রাখো। ট্রেড অ্যাপ্রেন্টাইজ ফিটারের জন্য ম্যাট্রিকুলেশন মানে মাধ্যমিক পাস করা থাকতে হবে, অ্যালং উইথ 2 ইয়ার্সের ITI ফিটার কোর্স। ইলেকট্রিশিয়ানের জন্য মাধ্যমিক পাস করা প্লাস 2 বছরের ITI ইলেকট্রিশিয়ান কোর্স করা তোমাদের থাকতে হবে। ইলেকট্রনিক্স মেকানিকের ট্রেড অ্যাপ্রেন্টাইজের জন্য মাধ্যমিক পাস করা অ্যালং উইথ 2 ইয়ার্স ITI পাস করা থাকতে হবে ইন ইলেকট্রনিক্স মেকানিক কোর্স। তেমনিভাবে বাকিগুলো তোমরা দেখে নাও, যেমন ইনস্ট্রুমেন্ট মেকানিকের ট্রেড অ্যাপ্রেন্টাইজের জন্য তোমাদের মাধ্যমিক পাস করা থাকতে হবে অ্যালং উইথ 2 ইয়ার্স ITI ইনস্ট্রুমেন্ট মেকানিক কোর্স রিকগনাইজড বাই NCVT বা SCVT। সবগুলো ITI রিকগনাইজড আছে ত্রিপুরাতে, ঠিক আছে। মেকানিস্টের জন্য মাধ্যমিক পাস প্লাস রিলেটেড 2 বছরের কোর্স করা থাকতে হবে ITI থেকে। তাছাড়া টেকনিক্যাল অ্যাপ্রেন্টাইসের জন্য 3 বছরের রেগুলার ফুল টাইম ডিপ্লোমা লাগবে ইন দ্য পার্টিকুলার ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ উইথ মিনিমাম 50% মার্কস, ঠিক আছে। ট্রেড অ্যাপ্রেন্টাইসের জন্য মাধ্যমিক প্লাস তোমাদের ITI পাস করা থাকতে হবে ইন দ্য রিলেভেন্ট ট্রেড। টেকনিক্যাল অ্যাপ্রেন্টাইসের জন্য 3 বছরের রেগুলার ফুল টাইম ডিপ্লোমা করা থাকতে হবে ইন দ্য রিলেভেন্ট ট্রেড, ঠিক আছে। তাছাড়া গ্রাজুয়েট অ্যাপ্রেন্টাইসও আছে, ঠিক আছে। যেমন গ্রাজুয়েট অ্যাপ্রেন্টাইসের জন্য রেগুলার ফুল টাইম গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে উইথ মিনিমাম 50% মার্ক ইন অ্যাগ্রিগেট ফর জেনারেল EWS OBC নন ক্রিমি লেয়ার ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য, আর মিনিমাম ক্যান্ডিডেটের জন্য আর 45% মার্কস লাগবে ফর ST SC বা PH ক্যাটাগরির ক্যান্ডিডেটের জন্য, ঠিক আছে। তেমনিভাবে ট্রেড অ্যাপ্রেন্টাইজ ডেটা এন্ট্রি অপারেটরের জন্য ক্লাস 12 পাস উইথ মিনিমাম 50% মার্কস লাগবে, ঠিক আছে। তোমাদের জন্য খুব ভালো অপরচুনিটি, তোমাদের ভালো এক্সপোজার তোমরা পাবে ওনাদের প্ল্যান্টে থেকে, কি করে কাজ হয় প্ল্যান্টে, প্র্যাকটিক্যাল নলেজ হবে। মাসে মাসে একটা অ্যামাউন্ট পাবে তোমরা, স্টাইফেন্ড সার্টিফিকেট পাবে, যেটা তোমাদের পরে কেরিয়ারে কিন্তু কাজে লাগবে, ঠিক আছে। বয়স হতে হবে 18 থেকে 24 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। আর আপার এজ লিমিটে রিল্যাক্সেশন আছে আপ টু 5 ইয়ার্স ফর ST SC, মানে 29 বছর পর্যন্ত বয়স হলে তোমরা যদি ST SC ক্যাটাগরি থেকেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। OBC নন ক্রিমি লেয়ার থেকে হলে তোমরা 27 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, ইত্যাদি বিভিন্ন। তেমনিভাবে ডিসেবল ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য 34 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। OBC নন ক্রিমি লেয়ারের জন্য বিভিন্ন এগুলো এজ রিল্যাক্সেশন আছে অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নর্মস। পিরিয়ড অফ অ্যাপ্রেন্টাইসশিপ ট্রেনিং হচ্ছে 12 মাস, মানে 1 বছরে তোমাদের সার্টিফিকেটও দেওয়া হবে, স্টাইফেন্ডও কিন্তু দেওয়া হবে, ঠিক আছে। কি কি করতে হবে দেখে রাখো। ক্যান্ডিডেটস হ্যাভ টু রেজিস্টার সাকসেসফুলি অন অ্যাপ্রেন্টাইসশিপ পোর্টাল অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। অ্যাপ্লাইং এগেইনস্ট দ্য নোটিফিকেশন শ্যাল বি কনসিডার্ড ফর সিলেকশন প্রসেস। দেয়ার উইল বি নো রিটেন টেস্ট অর ইন্টারভিউ। মেরিট লিস্ট তোমাদের মার্কস দিয়ে একাডেমিক পারফরমেন্স দিয়ে কিন্তু প্রিপেয়ার কিন্তু করে নেওয়া হবে, ঠিক আছে। এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করো। এটা অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেছে 24শে জানুয়ারি 2025 সকাল 10টা থেকে। অ্যাপ্লাই করা লাস্ট ডেট হচ্ছে 14ই ফেব্রুয়ারি 2025 বিকেল 5টা, ঠিক আছে। অনলাইনে তোমরা আবেদন করতে পারবে। কি করে আবেদন করবে দেখে রাখো। প্রথম কথা হচ্ছে এটার যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, ইন ডিটেলস আগে পড়ে নাও। তারপর তোমরা যে মাইন্ড সেট করবে যেটার জন্য অ্যাপ্লাই করতে, যেমন তোমরা যদি ট্রেড অ্যাপ্রেন্টাইসের জন্য অ্যাপ্লাই করো যেগুলোর মধ্যে ITI পাস লাগবে, বা ট্রেড অ্যাপ্রেন্টাইস ডেটা এন্ট্রি অপারেটরের জন্য তোমাদের এই ওয়েবসাইটগুলো মনে রাখতে হবে www.apprenticeshipindia.gov.in, ঠিক আছে। তেমনিভাবে তোমরা যদি টেকনিশিয়ান অ্যাপ্রেন্টাইস পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও যেগুলোতে ডিপ্লোমা চাওয়া হয়েছে কোয়ালিফিকেশন, তোমাদের অ্যাপ্রেন্টাইসশিপ ট্রেনিং এর যে ওয়েবসাইট আছে www.nats.education.gov.in/studentregister.php তে তোমাদের যেতে হবে। গুগলে গিয়ে এগুলো টাইপ করো, বা নিচে আমরা লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা কিন্তু নিচে লিঙ্কগুলো ডাইরেক্ট ক্লিক করে তোমরা অ্যাপ্লাই করতে পারো। তেমনিভাবে গ্রাজুয়েট অ্যাপ্রেন্টাইস যেগুলোতে গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে ওইগুলো NATS পোর্টালের মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। ফর ডিটেলস প্লিজ ক্লিক অন দ্য লিঙ্কস দ্যাট ইউ আর গিভেন ইন দ্য ডেসক্রিপশন বক্স অফ দ্য ভিডিও বিলো, ঠিক আছে। সবার সাথে ভিডিওগুলো শেয়ার করে দিও, কারোর যাতে গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো যাতে মিস না হয়, ঠিক আছে। নেক্সট দেখে রাখো। এটার ব্যাপারে অলরেডি আমরা বলেছিলাম, ইউকো ব্যাংক যেটা একটা সরকারি ব্যাংক, ওনারা কিন্তু লোকাল ব্যাংক অফিসার বা LBO পোস্টে রিক্রুটমেন্টের একটা ভালো অপরচুনিটি ওনারা কিন্তু বের করেছিলেন, যেটা অলরেডি অনলাইন আবেদন চলছে। এখনও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছিল ফ্রম 16th জানুয়ারি 2025। এটা অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 5th ফেব্রুয়ারি 2025, ঠিক আছে। ইউকো ব্যাংক কিন্তু সরকারি ব্যাংক, পার্টিকুলারলি ত্রিপুরার জন্য এখানে টোটাল ভ্যাকেন্সি 13টা, যার মধ্যে SC ক্যাটাগরির জন্য 1টা, OBC ক্যাটাগরির জন্য 9টা, EWS ক্যাটাগরির জন্য 3টে, আর UR ক্যাটাগরির জন্য তোমাদের
সরি, ইউআর ক্যাটাগরির জন্য 8টা, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 1টা, ওবিসি ক্যাটাগরির জন্য 3টে, আর এসসি ক্যাটাগরির জন্য 1টা। এই হচ্ছে টোটাল পার্টিকুলারলি 13টা পোস্ট বেরিয়েছে ত্রিপুরার জন্য, যেখানে বয়সের ক্রাইটেরিয়া হচ্ছে 20 থেকে 30 বছর, মিনিমাম এনি সাবজেক্টে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 850 টাকা ফর ইউআর, ইডাব্লিউএস, ওবিসি ক্যান্ডিডেটস, আর 175 টাকা ফর এসটি, এসসি বা পার্সনস উইথ ডিসেবিলিটি ক্যান্ডিডেটস। ঠিক আছে, লিখিত পরীক্ষা হবে, যেটা সিলেবাস তোমরা দেখে রাখো। রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড 45 কোশ্চেন, 60 মার্কস, 60 মিনিটস তোমাদের আনসার করতে হবে। জেনারেল বা ইকোনমি বা ব্যাংকিং অ্যাওয়ারনেস 40টা কোশ্চেন, 40 মার্ক, 35 মিনিটে তোমাদের আনসার করতে হবে। ইংলিশের 35টা কোশ্চেন, 40 মার্ক, 40 মিনিটে তোমাদের আনসার করতে হবে। ডেটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন 35টা কোশ্চেন, 60 মার্কস, 45 মিনিটে তোমাদের আনসার করতে হবে। টোটাল 155টা কোশ্চেন, 200 মার্কের পরীক্ষা, 3 ঘন্টায় তোমাদের আনসার করতে হবে। কোনো সেকশনাল কাট অফ থাকবে না, কিন্তু নেগেটিভ মার্কিংস কিন্তু থাকবে। ঠিক আছে, এক্ষুনি অ্যাপ্লাই করো। আমরা কিন্তু একটা লাস্ট রিমাইন্ডার দিয়ে দিচ্ছি, এটা লাস্ট ডেট চলে এসছে। অ্যাপ্লাই করা লাস্ট ডেট হচ্ছে 5 ফেব্রুয়ারি 2025, ইউকো ব্যাংকের লোকাল ব্যাংক অফিসার, যেখানে পার্টিকুলারলি ত্রিপুরার জন্য টোটাল 13টা পোস্ট বেরিয়েছে। ঠিক আছে, এটার পুরো নোটিফিকেশনটার যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করা লিঙ্ক প্লাস অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্ক দুটোই নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের যাদের যেটা দরকার তোমরা পিডিএফটা ডাউনলোড করে পড়ে নিতে পারো, বা তোমরা অনলাইনে আবেদন করে নিতে পারো। ঠিক আছে, ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, এইবার আরেকটা ভালো অপরচুনিটি চলে এসছে ফ্রম দ্য কলেজ অফ এগ্রিকালচার, যেটা হচ্ছে লেম্বুছড়া, ত্রিপুরাতে। ওনারা দুটো আলাদা আলাদা নোটিফিকেশন জারি করেছেন। একটা ওনাদের নিজেদের কলেজ থেকেই বেরিয়েছে, এখানে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে একটা পোস্টে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে একটা নাবার্ড স্পন্সার্ড প্রজেক্টের জন্য। প্রজেক্টের নাম হচ্ছে সিড প্রোডাকশন অফ অনিয়ন, এ নিউ অ্যাপ্রোচ টুয়ার্ডস সেলফ সাফিসিয়েন্সি ইন ত্রিপুরা। ঠিক আছে, যেটার ওয়াক ইন ইন্টারভিউ হবে 30 জানুয়ারি 2025 সকাল 11টায়, কলেজ অফ এগ্রিকালচার, লেম্বুছড়া, ত্রিপুরাতে। ঠিক আছে, এটার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে তোমাদের বিএসসি ইন এগ্রিকালচার বা হর্টিকালচার হতে হবে। তাছাড়াও 1 বছরের এক্সপিরিয়েন্স ডিজায়ারেবল না থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, 12,000 টাকা প্রতি মাসে তোমাদের ফিক্সড এখানে স্যালারি হবে। ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে 35 বছর, আর আপার এজ লিমিটে রিল্যাক্সেশন আছে ফর এসটি, এসসি, ওবিসি ক্যান্ডিডেটস অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নর্মস। ঠিক আছে, অবশ্যই কিন্তু তোমরা এটা যেও, এটা আগে থেকে কিছু জমা করতে হবে না। তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টস প্লাস জেরক্স কপি, সেলফ অ্যাটেস্টেড কপি অফ অল দ্য সার্টিফিকেটস প্লাস 2 কপি লেটেস্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ নিয়ে তোমরা সকাল 10:30টার মধ্যে কলেজ অফ এগ্রিকালচার, লেম্বুছড়াতে তোমরা 30 জানুয়ারি 2025 তোমরা চলে যাবে টু অ্যাটেন্ড ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, এইবার নেক্সট আরেকটা এই এগ্রিকালচার রিলেটেডই আরেকটা বেরিয়েছে। এখানে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট ফিল্ড কাম ল্যাবরেটরি রিক্রুটমেন্ট হচ্ছে একটা আইসিএআর এর প্রজেক্টের জন্য। প্রজেক্টটার নাম হচ্ছে ল্যান্ড রিসোর্স ইনভেন্টরি অফ 3 ডিস্ট্রিক্টস অফ ত্রিপুরা স্টেট অ্যাট লার্জ স্কেল ফর এগ্রিকালচারাল ল্যান্ড ইউজ প্ল্যানিং ইউজিং জিওস্পেশিয়াল টেকনিক্স। ঠিক আছে, যেটা ইমপ্লিমেন্ট করা হচ্ছে উইথ দ্য অ্যাসিস্ট্যান্স ফ্রম দ্য ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। ঠিক আছে, ওনারা প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট ফিল্ড কাম ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট দুটো পোস্টে রিক্রুটমেন্ট করছে। যারা তোমরা উচ্চ মাধ্যমিক পাস করা আছো ইন সায়েন্স, ঠিক আছে, তোমরা এটার মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। ওনারা চাইছেন যে এমন কেউ অ্যাপ্লাই করুক যাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি ইন এগ্রিকালচার আছে উইথ এক্সপিরিয়েন্স ইন ফিল্ড ওয়ার্ক। ঠিক আছে, এখানে তোমাদের স্যালারি হবে 24,000 টাকা প্রতি মাসে। যতদিন প্রজেক্টটা চলবে ততদিন তোমাদের চাকরি থাকবে, তারপর এই এক্সপিরিয়েন্স দিয়ে তোমরা নেক্সট প্রজেক্টে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করো তোমরা যারা 12% সায়েন্স আছো, এই এক্সপিরিয়েন্সগুলো কিন্তু পরে কাজে লাগে। ঠিক আছে, প্লেস অফ পোস্টিং তোমাদের নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট, ঊনকোটি ত্রিপুরাতে, আর ধলাই ডিস্ট্রিক্টে হতে পারে, আর তোমাদের জোরহাটে গিয়েও কিন্তু কাজ করতে হতে পারে অ্যাজ পার রিকোয়ারমেন্ট। ঠিক আছে, এটার ইন্টারভিউ কোথায় হবে? কলেজ অফ এগ্রিকালচার, লেম্বুছড়া, আগরতলাতে 4 ফেব্রুয়ারি 2025 সরস্বতী পূজার একদিন পরে দুপুর 12টা থেকে 4 ফেব্রুয়ারি আগামী মাসের। ঠিক আছে, অবশ্যই তোমরা কিন্তু এটা অ্যাপ্লাই করো। আর 21 থেকে 40 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। আর মহিলা, এসটি, এসসি বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদের জন্য 45 বছর হচ্ছে আপার এজ লিমিটটা। ঠিক আছে, এটা তোমরা এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা সেটা তোমরা ফিল আপ করবে, যেটা তোমরা এই নোটিফিকেশনের যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করা লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। লিঙ্কটা ক্লিক করলে তোমরা দেখবে এই নোটিফিকেশনটার নিচেই এই ফর্মটা আছে, সেটা তোমরা ফিল আপ করে ওয়াক ইন ইন্টারভিউর দিন তোমাদের এখানে একটা পাসপোর্ট সাইজ ছবি লাগে অ্যালং উইথ অল দ্য জেরক্স কপি অ্যান্ড অরিজিনাল ডকুমেন্টস তোমাদের কিন্তু যেতে হবে। ঠিক আছে, রিমেম্বার দ্য ডেট অফ ইন্টারভিউ 4 ফেব্রুয়ারি 2025 দুপুর 12টা থেকে অ্যাট কলেজ অফ এগ্রিকালচার, লেম্বুছড়া, আগরতলা। ঠিক আছে,
নেক্সট দেখে রাখো, ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে দুটো আলাদা আলাদা নোটিশ বেরিয়েছে। ওনারা গেস্ট লেকচারার বা ভিজিটিং ফ্যাকাল্টি রিক্রুটমেন্ট করছেন। মনে রাখবে, ত্রিপুরা ইউনিভার্সিটিতে গেস্ট লেকচারাররাও কিন্তু 25,000 টাকা প্রতি মাসে কিন্তু ওনাদের উঠেই যায়, ঠিক আছে, মাসের শেষে। ঠিক আছে, প্রথম বেরিয়েছে ওনারা ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে 31শে জানুয়ারি 2025 সকাল 11টায় সাইকোলজি ডিপার্টমেন্টের জন্য গেস্ট ফ্যাকাল্টি দুটো পোস্টে রিক্রুটমেন্ট করছেন। তোমরা যারা মাস্টার ডিগ্রি ইন সাইকোলজি উইথ মিনিমাম 55% মার্কস যদি নেট স্লেট ক্লিয়ার করা থাকো, তোমাদের কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে অ্যাজ পার ইউজিসি রুলস অ্যান্ড রেগুলেশনস। ঠিক আছে, তোমরা কিন্তু চলে যাও, আগে থেকে কিছু জমা করতে হবে না। তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টস আর জেরক্স কপি অফ অল দ্য সার্টিফিকেটস এন্ড মার্কশিটস নিয়ে তোমরা চলে যাবে সকাল 10:30টার মধ্যে 31শে জানুয়ারি 2025 ইন দ্য ডিপার্টমেন্ট অফ সাইকোলজি ত্রিপুরা ইউনিভার্সিটি। যেটা হবে, ইন্টারভিউটা কোথায় হবে? এট দ্য কাউন্সিল হল, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, ত্রিপুরা ইউনিভার্সিটি। ঠিক আছে, এটার নোটিফিকেশনটার যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্কটাও নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। ঠিক আছে, তেমনিভাবে 31শে জানুয়ারি 2025 সেম ডেটে সকাল দুপুর 12:30 থেকে স্কুল অফ এডুকেশন ত্রিপুরা ইউনিভার্সিটির জন্য তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে। ঠিক আছে, কি রিক্রুটমেন্ট করা হচ্ছে? টোটাল 8টা পোস্টে গেস্ট ফ্যাকাল্টি। কি শিক্ষার্থীর জন্য দেখে রাখো, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স আর এডুকেশনের জন্য। ঠিক আছে, এডুকেশনের শুধু দুটো পোস্ট, বাকিগুলোতে একটা পোস্ট, টোটাল 8টা পোস্ট। এখানে তোমাদের মাস্টার ডিগ্রি লাগবে উইথ মিনিমাম 55% মার্ক। নেট স্লেট যারা তোমরা ক্লিয়ার করা আছো তোমাদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে, বা আপনারা যারা পিএইচডি করা আছেন আপনাদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। অবশ্যই মনে রাখতে হবে 31শে জানুয়ারি 2025 হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ টাইম। ঠিক আছে, এটার ইন্টারভিউটাও হবে ইন দ্য কাউন্সিল হল, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, ত্রিপুরা ইউনিভার্সিটি। দুটোরই নোটিশটার পিডিএফটা ডাউনলোড করা লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। লিঙ্কগুলো ক্লিক করে তো আপনারা এক্ষুনি দেখে নিন, বা তোমরা যদি মনে করো যে অ্যাপ্লাই করবে তোমরা ইন ডিটেলস তোমরা পিডিএফগুলো ডাউনলোড করে তোমরা পড়ে নিতে পারো। ঠিক আছে, নেক্সট দেখে রাখো, এনআইটি আগরতলা, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আগরতলা থেকে ওনারা মানে একটা প্রজেক্টের জন্য প্রজেক্ট অ্যাসোসিয়েট রিক্রুটমেন্ট করছেন, যেটার নোটিফিকেশন জারি করেছেন ওনারা অন 24th জানুয়ারি 2025। রিক্রুটমেন্ট অফ প্রজেক্ট অ্যাসোসিয়েট ফর দ্য রিসার্চ প্রজেক্ট ফান্ডেড বাই খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। প্রজেক্টটার নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু রিডিজাইন ব্যাম্বু স্লাইসিং মেশিন অ্যান্ড হোম স্টেড রাউন্ড স্টিক মেকিং মেশিন ফর সাস্টেনেবল আগরবাতি প্রোডাকশন ইন মাইক্রো অ্যান্ড স্মল এন্টারপ্রাইজেস। এটা ফান্ড করছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। প্রজেক্টটা চলবে আপ টু 12th জানুয়ারি 2026। ঠিক আছে, যেটা এনআইটি আগরতলাতে কিন্তু ইমপ্লিমেন্ট হচ্ছে। এখানে তোমাদের প্রজেক্ট অ্যাসোসিয়েট ওনারা রিক্রুটমেন্ট করছে। টোটাল একটা পোস্টে মান্থলি তোমাদের দেওয়া হবে 25,000 টাকা করে। এটার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে, তোমাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে, মানে বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ফ্রম এনি রিকগনাইজড ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি। ঠিক আছে, বা তোমরা যারা এমটেক বা মাস্টার ডিগ্রি ইন টেকনোলজি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছো উইথ ডিজাইন বা ম্যানুফ্যাকচারিং স্পেশালাইজেশন, তোমাদেরকে কিন্তু এখানে প্রেফারেন্স দেওয়া হবে। ঠিক আছে, এখানে একটা পোস্ট ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে ওনারা নিয়োগ করবে। ওয়াক ইন ইন্টারভিউটা হবে 7ই ফেব্রুয়ারি 2025 সকাল 11টা ইন দ্য সেমিনার রুম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এনআইটি আগরতলার ক্যাম্পাসে। ঠিক আছে, তোমাদের কিন্তু আগে থেকে ওনাদেরকে জানিয়ে রাখতে হবে। তোমরা কি করবে, তোমরা অ্যাপ্লিকেশন পাঠাবে ইমেল করে। ইমেলটা লিখে রাখো, atdch12@gmail.com। ঠিক আছে, atdch12@gmail.com। ইমেলের সাবজেক্টে লিখবে অ্যাপ্লিকেশন ফর প্রজেক্ট অ্যাসোসিয়েট। এটার সাথে তোমাদের সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে ফর দেয়ার রেফারেন্স আগের থেকে তোমাদের পাঠিয়ে রাখতে হবে। ইন্টারভিউ হবে 7th ফেব্রুয়ারি 2025 সকাল 11টা থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সেমিনার রুমে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্লকের। ঠিক আছে, এনআইটি আগরতলার ক্যাম্পাসে। এটার পুরো পিডিএফটা ডাউনলোড করা লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা ইন ডিটেলস তোমরা পড়ে নাও। ঠিক আছে, নেক্সট আরেকটা এনআইটি আগরতলা থেকে রিক্রুটমেন্ট হচ্ছে আরেকটা প্রজেক্টের জন্য। ওনারা প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট বা প্রজেক্ট অ্যাসোসিয়েট রিক্রুটমেন্ট করছে টোটাল দুটো পোস্টে। প্রজেক্টটার নাম হচ্ছে ব্লক চেইন বেসড সিকিউর অ্যান্ড ট্রান্সপারেন্ট আন্ডার ওয়াটার ডেটা ম্যানেজমেন্ট ইউজিং অটোনোমাস আন্ডার ওয়াটার ভেহিকেল। ঠিক আছে, এটা ফান্ড করছে আইআইটি গুয়াহাটি। এটাও জানুয়ারি 2026 পর্যন্ত চলবে। এটার প্রিন্সিপাল ইনভেস্টিগেটর হচ্ছেন ডক্টর সুয়েল নমশূদ্র। উনি হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন দ্য ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এনআইটি আগরতলা। এটাতে এমুলমেন্টস মানে মাসে তোমাদের কত দেওয়া হবে? প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট হলে 20,000 টাকা প্লাস হাউস রেন্ট অ্যালাওয়েন্স, আর প্রজেক্ট অ্যাসোসিয়েট ক্যাটাগরি 1 হলে 31,000 টাকা প্লাস হাউস রেন্ট অ্যালাওয়েন্স ফর গেট or net qualified candidates আর বা 25,000 টাকা প্লাস হাউস রেন্ট অ্যালাওয়েন্স ইফ ইউ আর নট গেট or net qualified ক্যান্ডিডেট। ঠিক আছে, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের বিএসসি বা 3 বছরের ডিপ্লোমা লাগবে ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। আর প্রজেক্ট অ্যাসোসিয়েটের জন্য তোমাদের বিটেক ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বা এনি আদার রিলেভেন্ট ব্রাঞ্চ তোমাদের হতে হবে। ঠিক আছে, এখানে একটা পোস্ট হচ্ছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, একটা পোস্ট হচ্ছে প্রজেক্ট অ্যাসোসিয়েট। ঠিক আছে,
আর এটার ওয়াক ইন ইন্টারভিউ ডেট হচ্ছে 30শে জানুয়ারি 2025 সকাল 11টায়। কোথায় হবে? সেমিনার রুম নাম্বার 103 এন্ড দ্য ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, NIT আগরতলার জিরানিয়া ক্যাম্পাসে। ঠিক আছে, আর 28 তারিখের মধ্যে, আজকে হচ্ছে 27 তারিখ, আগামীকালকের মধ্যে সমস্ত ডকুমেন্টস তোমরা স্ক্যান করে অ্যাটাচ করে ইমেল করে দিতে পারো। ইমেল আইডিটা লিখে রাখো, vidyut vidyut@gmail.com, vidyut@gmail.com। ইমেলের সাবজেক্ট লাইনে অবশ্যই লিখবে অ্যাপ্লিকেশন ফর প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট বা প্রজেক্ট অ্যাসোসিয়েট 1। ঠিক আছে, পজিশন তোমরা যে যেতে রাজি সেটা জানিয়ে রাখো। তারপর ইন্টারভিউ হবে 30শে জানুয়ারি 2025। আর আগেরটা যেটা বলেছিলাম এটার ইন্টারভিউ হচ্ছে 7ই ফেব্রুয়ারি 2025। ঠিক আছে, এটার পুরো নোটিফিকেশনটার পিডিএফটা ডাউনলোড করা লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কগুলো ক্লিক করে তোমরা এক্ষুনি পড়ে নাও। আর ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও। একদম ফ্রেশ চাকরি যেগুলো বর্তমানে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, সবাই যাতে এগুলো অ্যাপ্লাই করতে পারে। ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী আছে সবাই যাতে এগুলো অ্যাপ্লাই করতে পারে উইদাউট এনি ফেল। ঠিক আছে, এবার নেক্সট আমরা চলে যাচ্ছি একসাথে প্রাইভেট চাকরি কি কি অ্যাক্টিভ আছে এখানে। IIFL ফিনান্স, এটা একটা মাইক্রো ফিনান্স কোম্পানি, ওনারা গোল্ড অ্যাপ্রাইজার পোস্টে টোটাল 5টা পোস্টে ত্রিপুরার বিভিন্ন লোকেশনের জন্য ওনারা রিক্রুটমেন্ট করছেন। এখানে 1 থেকে 3 বছরের ব্যাংকিং, সেলস বা ইন্স্যুরেন্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এনি এক্সপিরিয়েন্স থাকলে তোমরা অ্যাপ্লাই করো। এখানে টোটাল 5টা পোস্ট, 4 দিন আগে চাকরিটা পোস্ট হয়েছে। 1 থেকে 3 বছরের এক্সপিরিয়েন্স। আর ওনারা যে চাকরিটা ছেড়েছেন সেটার জন্য পোস্ট আছে ফর নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট, ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট আর সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট। ঠিক আছে, টোটাল অলরেডি 27 জন কিন্তু অ্যাপ্লাই করে নিয়েছে। দেরি করো না, এটার জন্য এনি সাবজেক্টে গ্র্যাজুয়েশন ডিগ্রি অ্যালং উইথ 1 to 3 ইয়ার্স এনি এক্সপিরিয়েন্স থাকলে তোমাদের কিন্তু হবে। ঠিক আছে, এটা অ্যাপ্লাই করার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করে দাও। ঠিক আছে, নেক্সট বেরিয়েছে ফেরেরো প্রাইভেট লিমিটেড নামক কোম্পানি থেকে আগরতলা লোকেশনের জন্য সেলস অফিসার ওনারা রিক্রুটমেন্ট করছেন টোটাল 1টা পোস্টে। ঠিক আছে, এটার জন্য তোমাদের এনি সাবজেক্টে গ্র্যাজুয়েশন ডিগ্রি অ্যালং উইথ 2 to 5 years এক্সপিরিয়েন্স ইন ফুড বা বেভারেজ বা FMCG ইন্ডাস্ট্রি উইথ গুড কমিউনিকেশন অ্যান্ড ইন্টারপার্সোনাল স্কিলস তোমাদের হতে হবে। সেলসে যাদের 2 বছর এক্সপিরিয়েন্স আছে তোমরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ভালো সুযোগ, ভালো স্যালারি, এটা একটা রেপুটেড কোম্পানি। ঠিক আছে, পার্টিকুলারলি আগরতলা লোকেশনের জন্য ওনারা সেলস অফিসার পোস্টে কিন্তু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা ওনারা কিন্তু বের করেছেন। ঠিক আছে, এটা অ্যাপ্লাই করার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করে দাও, দেরি কিন্তু করো না। ঠিক আছে, এবার নেক্সট দেখে রাখো শ্রী অরবিন্দ সোসাইটি থেকে ওনারা টিচার ট্রেনার পোস্টে 1টা পোস্টে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বের করেছেন আগরতলা লোকেশনের জন্য। এটার জন্য অ্যাপ্লাই করতে তোমাদের এনি সাবজেক্টে গ্র্যাজুয়েট অ্যালং উইথ 2 থেকে 7 বছরের টিচিং এক্সপিরিয়েন্স লাগবে। স্যালারি হবে 40,000 টাকার মতো। ঠিক আছে, এটা কন্ট্রাক্ট থাকবে, এটা কন্ট্রাক্ট বেসিসে ওনারা রিক্রুটমেন্ট করবেন অ্যাজ পার দেয়ার রিকোয়ারমেন্ট। ঠিক আছে, তোমার যাদের টিচিং এক্সপিরিয়েন্স আছে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো উইথ 2 to 7 ইয়ার্স এক্সপিরিয়েন্স অ্যান্ড এনি সাবজেক্টে গ্র্যাজুয়েশন ডিগ্রি। ঠিক আছে, এটা অ্যাপ্লাই করার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করে নাও। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে এক্সট্রা মার্কস প্রাইভেট লিমিটেড নামক কোম্পানি থেকে। ঠিক আছে, টোটাল 25টা পোস্টে একসাথে 3টে লোকেশনের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি ওনারা বের করেছেন। এই 3টে লোকেশনের মধ্যে আমাদের আগরতলা লোকেশনও কিন্তু আছে। ঠিক আছে, এখানে 1 to 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে উইথ এনি সাবজেক্টে গ্র্যাজুয়েট। প্রেফারেবলি তোমরা যারা ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রি করেছেন, এনি সাবজেক্টে বিটেক আছো বা BCA বা BSc IT, কম্পিউটার সায়েন্স বা IT রিলেটেড বা ইলেকট্রনিক্স কমিউনিকেশন বা ইলেকট্রনিক্স রিলেটেড, মানে যাদের তোমাদের IT বা কম্পিউটার ফিল্ডে এক্সপিরিয়েন্স আছে অ্যাজ সিস্টেম ইঞ্জিনিয়ার বা ইন এনি পোস্ট, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করো। ঠিক আছে, এখানে 1 থেকে 3 বছর এক্সপিরিয়েন্স লাগবে। আগরতলার জন্য এই 25টার মধ্যে অ্যাটলিস্ট 5 থেকে 6টা পোস্ট কিন্তু অবশ্যই থাকবে। এটা অ্যাপ্লাই করার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করে দাও। ঠিক আছে, চলো, এই ছিল বড় একটা ভিডিও, আজকে বললাম না ছোট ভিডিও, অনেক লম্বা ভিডিও, যেখানে আমরা একসাথে 14টা চাকরির লেটেস্ট চাকরি যেগুলো সরকারি প্লাস প্রাইভেট ত্রিপুরাতে বর্তমানে অ্যাক্টিভ আছে সবগুলো আমরা বলে দিয়েছি। এখন পর্যন্ত এই ভিডিওটার পরে এমন কোনো চাকরি নেই যেগুলো আমরা বলে নিই, এগুলো আমরা গ্যারান্টি দিয়ে কিন্তু বলতে পারি। এবার তোমাদের কাজ, তোমরা প্লিজ শেয়ার করো, কারোর যাতে এমন না হয় যে লাস্ট ডেট চলে গেছে ওরা জানতেই পারেনি। ম্যাক্সিমাম শেয়ার করবে ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ফেসবুক গ্রুপে তোমাদের বন্ধু বান্ধব, রিলেটিভস, ফ্রেন্ডসদের সাথে যারা চাকরি খুঁজছে, যাদের এগুলো দরকার, ওদের কাছে তোমরা শেয়ার করে দেবে। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের ভিডিও দেওয়ার উদ্দেশ্য কিন্তু সার্থক। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেওয়া। তোমার যদি সমস্ত সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন TPSC, SSC, রেলওয়ে, ডেন্টাল কলেজ, নাবার্ড, হাইকোর্ট, ব্যাংক, JRBD2, RPF, সপেত, ত্রিপুরা ইউনিভার্সিটি, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, সমস্ত আপকামিং সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষা বা ইন্টারভিউর জন্য যদি ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজ,
টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই, তোমাদের ছিল তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইন উইনকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।